মৌনী অমাবস্যার দুর্ঘটনা ঘটার পর থেকে দেখতে পাচ্ছি মোড়ে এখানে আধা সামরিক বাহিনী দেওয়া হয়ে গেছে। এদিকে প্রয়াগরাজ জংশন আর এদিকে চলে গেল রামবাগ রেল স্টেশন, সঙ্গম চলে গেল ঝুসির দিকে দারাগঞ্জ, আর রামবাগের কাছে হচ্ছে দারভাঙা যে দুর্গা কলোনি, ওখানে আমার থাকার কথা ছিল। তো এইদিকে রামকৃষ্ণ মিশন মঠ, আমি খুব তাড়াতাড়ি গিয়ে চলে আসবো আর্যকন্যা কলেজের ওখানে। যাই হোক, সেনাবাহিনী কিন্তু আধা সামরিক বাহিনী দিয়ে দিয়েছে। সেই মৌনী অমাবস্যা ঘটনা যে দুর্ঘটনা ঘটেছিল, নিরাপত্তা মোটামুটি আঁটো এই পাশটা মোটামুটি ভালোই, কিন্তু চৌষির দিকে অতটা ব্যবস্থাপনা আমার খুব একটা ভালো লাগেনি। এই জংশন স্টেশনটা, এই জায়গাটা হচ্ছে এলাহাবাদের মেন জায়গা। যাই হোক, আপনারা সুবিধা মতন থাকবেন। নৈনি থেকে আড়াইল ঘাট আর রামবাগ বা সঙ্গম জংশন থেকে হচ্ছে ঝুসি ঘাট, যাই হোক কেল্লার ঘাট যাকে বলে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন ভ্যানগুলো, এগুলো মোটামুটি পৌঁছে দেয় ওই 100 টাকা 200 টাকা এরকম নেয়। রামকৃষ্ণ মিশন প্রয়াগরাজ স্টেশন থেকে বেশি দূর না, রামবাগ স্টেশন ওই মোড়টা থেকে একটুখানি গেলে রামবাগ স্টেশন, তার অপোজিটে এই বাঁহাতে চলে আসলাম। এই ব্রিজটার ওপাশেই রামকৃষ্ণ মিশন হসপিটাল আছে, তার ওপাশে আছে আর্যকন্যা কলেজ, ওইখানে রামকৃষ্ণ মিশন মঠ মিশন। প্রয়াগরাজ যে মেন রেল স্টেশন আছে সেখান থেকে আমি হেঁটেই চলে আসলাম, এই 7-8 মিনিটের মতন লাগে, টোটোয় আসলে আরও কম। যাই হোক, রাস্তা এখনও নো এন্ট্রি হয়নি, সকাল 9টা মোটামুটি বাজলে কিন্তু নো এন্ট্রি হয়ে যাবে সব, কারণ লোক সংখ্যা প্রচুর আসছে তেমনি যাচ্ছে। যাই হোক, চলুন রামকৃষ্ণ মিশনে যাচ্ছি, কেননা সেখানে ক্যাম্পে আমি থাকিনি। রাতে কিন্তু ভালোই ঠান্ডা ছিল, এখানে কটেজ ছিল বলে অসুবিধা হয়নি, কিন্তু গঙ্গার পাড়ে কিন্তু খুবই ঠান্ডা। ঠিক আছে, চলুন সবিস্তারে সব কিছু বলার চেষ্টা করব। সামনেই রেল স্টেশনের ব্রিজ চলে গেছে, আর এই কিছুটা এসে ডান দিকে দেখতে পাচ্ছেন, খুঁজে পেলাম, খুব তাড়াতাড়ি পেয়েছি, রামকৃষ্ণ মিশন প্রয়াগরাজ। চলুন, 12টা পর্যন্ত খোলা আছে। আমি খুব তাড়াতাড়ির মধ্যে ঠাকুরকে, মাকে, স্বামীজিকে দর্শন করে ট্রেন ধরবো 11টায়। অপূর্ব সুন্দর প্রয়াগরাজ রামকৃষ্ণ মিশন মঠ, এখানে দাতব্য চিকিৎসালয় আছে, আর্যকন্যা মেয়েদের কলেজও আছে, দেখতে পাচ্ছেন লেখা। এদিকে চলে গেল প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন, আর এই কিছুটা গেলেই ডান দিকে চলে গেল সঙ্গমের দিকে, আর এই দিকে চলে গেল চৌকির দিকে, চৌকি রেলওয়ে স্টেশন নৈনির দিকে। তো চলুন ভিতরে প্রবেশ করব। জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় মাতা শ্যামা সুতা অতি নির্মল, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল। জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় মাতা শ্যামা সুতা অতি নির্মল, জয় মাতা শ্যামা সুতা অতি নির্মল, জয় জয়
পরম দয়ালো, জয় বিবেক আনন্দ পরম দয়ালো, প্রভুর মানস সুত, প্রভুর মানস সুত, জয় শ্রী রাখালো, প্রভুর মানস। এ পাশে চলে গেল চৌকির দিকে, আর এই হচ্ছে আর্যকন্যা ডিগ্রি কলেজ রামকৃষ্ণ মিশন। এই জায়গাটার নাম হচ্ছে মুথুগঞ্জ, আর ওই পাশে হচ্ছে রামকৃষ্ণ মন্দির, ওই চূড়া দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন কম্পিউটার সেন্টার। এর হচ্ছে কম্পিউটার সেন্টার, পাশে হচ্ছে আর্যকন্যা ডিগ্রি কলেজ, খুব সম্ভবত মেয়েদের জন্য, খুব সুন্দর জায়গা। আর এইদিকে চলে গেল প্রয়াগরাজ, বাঁদিকে সোজা গিয়ে বাঁদিকে চলে গেল স্টেশনের দিকে, আর ডান দিকে চলে গেল সঙ্গমের দিকে, অর্থাৎ রামবাগ স্টেশন, তারপরে হচ্ছে সঙ্গম স্টেশন, তারপরে ত্রিবেণী সঙ্গম। আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশন, সব পাশাপাশি একদম। হ্যাঁ, এই হচ্ছে বিজ্ঞানানন্দ সেবাশ্রম। তো এইটুকুই আপনাদের। রামকৃষ্ণ মিশনে এখন মহারাজরা কেউ নেই, সবই হচ্ছে প্রয়াগে আছে, ত্রিবেণী সঙ্গমে। এখানে এখনও থাকার ব্যবস্থা আছে। আমি মেল দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা আসলে থাকতে পারেন। হ্যাঁ, কিন্তু কোনো অনুষ্ঠানের দিন আসলে, মানে অর্ধকুম্ভ বা পূর্ণকুম্ভ মহাকুম্ভ হলে এখানে থাকা যায় না। একদম গঙ্গা সঙ্গমে ওইখানে থাকতে হবে। তো অন্য দিন আসলে আপনারা থাকতে পারবেন এখানে। তো এখানে শেষ করছি, সামনে এরকম ধর্মীয় ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় শ্রীরাম।